কয়দিন আগে আমি আমার একটা বিল্ডিংয়ের কাজ ধরছি ঢাকায়। আমার ছেলেরে পাঠাইছি দোকানে রড কিনতে। আমি তো মাহফিলের কারণে ব্যস্ত যেতে পারি না। বললাম যে ও বেটারে আমার ফোনে ধরাই দিছে আমার আব্বু অমুক। আরে হুজুরও তো আমি চিনি, হুজুরের ওয়াজ শুনি। আমি বললাম যে ভাইজান 13 টন রড দেবেন। বলে হুজুর ঠিক আছে, ওজনে কম দেবেন না? বলে কি যে বলেন আপনারে। আমি বললাম না ভাই, যারা দেয় হবা সবাই রে, আর যে কম দেয় না কারোরে দেন। বলে হুজুর আপনি ওটুকু বিশ্বাস রাখেন যে আপনারে কম দেব না, আর যদি আপনি ওজন করার পরে, আমি বলছি আমার বাড়ির পাশে স্কেল আছে, পুরা ট্রাক আমি স্কেলে তুলে দেব, আপনি স্কেলে মেপে দেবেন পুরা ট্রাক, যা হয় ট্রাকের ওজন এবং 13 টন রড যা হয় আমি মেপে নেব। উনি তখন বলল হুজুর কম হলে আপনি কাগজটা পাঠাইয়েন, আমি আপনার ছেলেকে ওই পরিমাণ দেব। আর সর্বশেষ কথা আমার সাথে যেটা হলো, হুজুর দুনিয়া কম দিল তো আখেরাতে দেয়া লাগবে। ওরে বাবা রে ভাই, আমি এই কথা শোনার সাথে সাথে ভাবছি উনার মতো আল্লাহর ওলির সাথে কথা বাড়াইলে আবার বদদোয়া দেয় কিনা। আমি সাথে সাথে বলছি ভাইজান এটাই যদি ঠিক হয় তাহলে ছেলেকে মোবাইলটা দেন। আমার ছেলে হাতে নিচারা বলছি আব্বা ও বেটা থেকে রড নিয়ে আসো, স্কেলটা মাইফা নিয়ে আইসো, ও বেটা আমাদের ঠকাবে না। রাতের বেলার ঘটনা, রাতের 12টা বা 12:15 দিকে আমার ছেলে ফোন দিয়ে বলে আব্বা বাড়ির পাশে স্কেলে মাপছি, রড তো 3 টন কম, 3 টন 55 কেজি কম। আমি বললাম যে কি কষ্টে বাপ, কম দেয়ার তো একটা সিস্টেম আছে, 13 টনে 3 টন নাই। সাথে সাথে মোবাইলে কল দিলাম, আমার মোবাইলে সে নাম্বার পাঠাইছে, কল দিলাম, ফোন বাজে কিন্তু আল্লাহর বান্দা ফোন আর ধরেন না। সকালবেলা, শুক্রবার ছিল, সকালবেলা ফোন দিলাম ঘুম থেকে উঠে আবার 10টা-11টা পর্যন্ত, তিনি ধরেন না। তখন আমি বুঝে ফেলছি ডালমে কুছ কালা হে, মিথ্যু, নিঃসন্দেহে প্রতারক। জুমা পড়লাম, ছেলের সাথে আমার পাশের প্রতিবেশী একজন গিয়েছিল, সেখানে দুইজনরে বললাম জুমা পড়ে গাড়িতে ওঠো। আমার মাহফিল ছিল ফরিদগঞ্জের এদিকে, বললাম আগে সেখানে যাই। আমার বাসা থেকে একটু দূরে পাগলা একটা থানা আছে, ওই থানায় নারায়ণগঞ্জের, আমার বাসা হলো সাইনবোর্ড যাত্রাবাড়ি। পাগলায় চলে গেলাম, গিয়ে দেখি দোকান বন্ধ। পরে ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেবকে জানাইলাম যে ঘটনা। ওসি সাহেব বলল হুজুর থানায় আসেন। যাওয়ার পরে বলল যে হুজুর অভিযোগ দেবেন, মামলা? আমি বললাম মামলা টামলা দেব না, এসব ঝামেলা আমি যাব না, তবে আপনি এটা তুলে দেবেন, এ 3 টনের একটু কম নেব না। উনি এক সাইডে ডেকে বলছে দইরা আইনা আগে ফিডাইয়া তারপর হুজুরের টাকা তুলি। যাই হোক, শেষ পর্যন্ত এই গত 2-3 দিন আগে আমার 1.5 লাখ টাকা ফিরাইছে, দিয়া কয় হুজুর বাকিটি খাইয়ে লাইছি, মাফ করে দেন। তা আমি আসি বিদায় শক্ত করে ধরছি, না হয় পেটেতে টাকা বের করা। ওরে বাবা রে বাবা, এটা যারাই শোনে হেরাই কয় হুজুর কি কোন টাকা দিছে? আমি কই দিছে 1.5 লাখ। কই 1.5 পয়সা পাওয়া যায়নি, 1.5 লাখ পাইছেন। ও দোস্ত, মিথ্যা যে বলে আমার সাথেও বলেছে, এমন প্রতারণা করেছে, দোকানে এমন ভাবে কথা বলে মনে করবেন যে আল্লাহর জান্নাত থেকে সে মাত্র বাইরেই আইছে। অথচ জালেম মিথ্যা কেমনে বলা লাগে তার ট্রেনিং দেয়, ঠিক না? বাড়ির বয়ে বয়ে প্র্যাকটিস করে কেমনে মিথ্যা কথা কওয়া লাগে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به। যখন কেউ মিথ্যা বলে তার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। যে ব্যক্তি নিয়মিত মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, যে নিয়মিত মিথ্যা কথা বলে আল্লাহর কাছে তখন তার নাম কাযযাবের তালিকায় চলে যায়। কাযযাব ছিল মুসাইলামাতুল কাযযাব, যে বিশ্ববিখ্যাত কাযযাব, যে নিজেকে নবী দাবি করেছে, সে হলো কাফের। তার নাম সিরিয়ালে লেখা কাযযাবের। দাজ্জাল হবে কাযযাব, কারণ সে নিজেকে খোদা দাবি করবে। ঠিক যারা নিয়মিত মিথ্যা বলে, ওই মুসাইলামাতুল কাযযাব, ওই দাজ্জাল নামক কাযযাবের যে তালিকা, মিথ্যুকের নাম আল্লাহ সে তালিকাতে লিখে দেবে।
এজন্য যারা মিথ্যা বলা অভ্যস্ত আছেন আজকে তওবা করেন, ঠকবেন, মিথ্যা বলবেন না, লস হোক মিথ্যা বলবেন না। ও ভাইয়েরা আমার, আপনার মিথ্যা আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে। গীবত করবেন না, ছগলখড়ি করবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, নেফাক করবেন না। সর্বশেষ কথা, ইমাম আয-যাহাবীর লিখা একটা বই আছে, ওই বইটা আরবিতে নাম দিয়েছে আল কাবাইর, বাংলায় আছে কবিরা গুনাহ নামে। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। ইমাম আয-যাহাবী নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, যাকাত ছাড়বেন না, আল্লাহ যা মানা করছে তা করবেন না, আল্লাহ যা করতে বলছে তা ছাড়বেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা করে ফেলেছেন তা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসে। তাওবা যদি মনের মতো করতে পারেন, অতীতের সব গুনাহ শুধু মাফ না, আল্লাহ সকল গুনাহকে সওয়াব বানিয়ে দেবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে আল্লাহ ডাকেন, কোরআন থেকে যখন কথা বলা হবে, শোনানো হবে, তিলাওয়াত হবে, আল্লাহ ডাকবেন, কথা বলবেন ওহীর মাধ্যমে, তখন দায়িত্ব হলো আল্লাহ যা বলতে চান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াংসিতু, এবং চুপ করে থাকতে হবে, নিজেরা কোনো কথা বলা যাবে না। কারণ যেখানে আল্লাহ কথা বলেন, আল্লাহর কথা শোনানো হয়, নিজেরা কথা বললে বোঝা যায় আল্লাহর কথার চেয়েও নিজেদের কথার দাম একটু বেশি হলো। তাই আল্লাহরটা শোনেন না, নিজেই বলেন, অথচ কার কথার দাম বেশি। এই জন্য আল্লাহর কথা যেখানে বলা হয় সেখানে পরস্পর কথা বলার কোনো অনুমতি নাই। قال رسول الله صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। নবীজি বলেন, তামাম দুনিয়ার সকল মানুষের কথার উপরে আল্লাহর কথার সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এজন্য আল্লাহর কথার জবাব দেওয়ার নিয়ম হলো চুপ করে থাকা এবং মনোযোগ দিয়ে আল্লাহর কথা শ্রবণ করা। তো আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এবার ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছ তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট, মূল প্রবেশদ্বার। ঈমান আনার মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করা শুরু করি। এই যে আজকের মাহফিলে আমরা বসে আছি, এই এলাকার কোন হিন্দু যদি ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আজকের এই মাহফিলে এসে আমাদেরকে আবেদন করে, আমরা কি ওরে সূরা ফাতিহা মুখস্থ করাবো? আমরা তাকে কালেমা পড়াইয়া তাকে আগে মুমিন বানাবো। তাহলে সে মুসলিম হতে এসেছে, ইসলাম গ্রহণ করতে এসেছে। আমরা তাকে 1 নম্বরে যেটা দিলাম সেটা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের প্রথম রাস্তা, মেইন গেট, রাজতোরণ। এখান দিয়ে ইসলামে ঢুকতে হয়। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এতে বোঝা যায় ঈমান আনার পর দায়িত্ব শেষ না শুরু। আমার সাথে যারা কথা বুঝেন তারা একটু জবাব দিয়েন। ঈমান আনার পর দায়িত্ব কি শেষ হয় না শুরু হয়? অথচ আমরা বাংলাদেশে দেখি ঈমান আনার পর অসংখ্য মুসলমানের সন্তান তারা দায়িত্ব শেষ করে। ঈমানদার দাবি করছে, কালেমা পড়ছে, অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন মুসলমান আছে না নাই?
এ গ্রামে নাই, কারো কারো নিজের ঘরেও আছে। বাবা 5 ওয়াক্ত নামাজি, সন্তান নামাজ পড়ে না। স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না। মা নামাজি না, নিজের মেয়ে নামাজ পড়ে না। এমন 2-4 জন আপনাদের কারো কারো পরিবারেও আছে। ঈমান এনেছে, সে নামাজই পড়ে না। এই যে রমাদান আমাদের মাস থেকে বিদায় নিল কয়েকদিন আগে, আমরা 29টি রোজা এবার পেয়েছি। একটা রোজাও রাখে নাই এমন জালেমও আছে না নাই? জুমার নামাজ পর্যন্ত পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না, ওয়াক্তিয়া নামাজ তো নাই। নাম কি? আব্দুল্লাহ আব্দুর রহমান। প্রশ্ন করুন কি নাম, দেখবেন যেমন নাম বলবে, নাম শুনে বুঝবেন যে মুসলমানের সন্তান। জিজ্ঞাসা করুন পরিচয় কোন ধর্মের লোক, বলবে ইসলাম ধর্মের লোক। নামাজ পড়ছ? এবার একটু কাসুমাসু করে কয়ে না, নামাজ পড়লো না, রোজা রাখলো না। এই লোকটা নিজেকে মুসলিম দাবি করলো, তাহলে সে ঈমান আনার পরে কাজ শুরু করলো না শেষ করলো? শেষ করলো। আল্লাহ তাআলা বলছে, ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার সামনে যারা বসে আছেন তারা মনে মনে ভাবছেন, হুজুর আপনি 2-4 মিনিটে যাদের কথা বললেন আমরা কিন্তু তাদের মাঝে নাই। কারণ আজকের 5 ওয়াক্ত নামাজ আমি 1 ওয়াক্ত ছাড়ি নাই। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এই রমাদান 29টা রোজায় আমি রেখেছি, 1 মাস একটা রোজাও ভাঙি নাই। তাহলে আপনি যাদের কথা বললেন তাদের মাঝে আমি নাই। মনে মনে আপনারা ভাবছেন, কিন্তু আপনাদের প্রতি আমার এবার পরের কথা হলো, এ নামাজিদের মাঝে সুদ খায় এমন নামাজি আছে না নাই? তো বেড়া ইসলামে পুরা ঢুকছে তো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ অফিসে ঘোষ না দিলে ফাইলে সাইন করে না, এমন ঘোষখোর নামাজি অফিসারে দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ও ঈমানদার, ইসলামে যখন ঢুকেছই তখন অর্ধেকটা ঢুকো না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যে বেনামাজি আপনারা কেউ বলবেন না সে জান্নাতি মানুষ। আচ্ছা, বেনামাজিরে আমরা জান্নাতি বলি? হ্যাঁ না, কিছু কইতেও বলতো। যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, কি জান্নাতি চরিত্রের লোক? এই রমাদানে রোজা রাখে নাই, জান্নাতি? ঈমানদার, কিন্তু আমরা তাকে জান্নাতি বলছি না। বেনামাজি আবার কিসের জান্নাত? তো ঠিক যারা নামাজ পড়ছে কিন্তু সুদ খায়, সুদখোরকে জান্নাতি বলা যাবে? ঘুষখোরকে জান্নাতি বলা যাবে? তো আমরা ঈমান তো এনেছি জান্নাতের জন্য। আমরা যারা মুমিন, আমরা ইসলাম মানবো, ঈমান আনবো, উদ্দেশ্য শুধু একটা, আল্লাহর জান্নাত। আর জান্নাত যদি কোনো মানুষ পেতে চায়, আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ। আপনাদের কাছে আমার একটু সোজা সরল জিজ্ঞাসা, মেহেরবানি করে একটু জবাব দিয়েন। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম কি পূর্ণ মানে নাকি অর্ধেকটা মানে? অর্ধেকও মানে না, বরং আমরা আংশিক ইসলামওয়ালা, অধিকাংশ মুসলমান। অথচ এই কোরআন, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্যবার পড়েছি, অর্থ সহ, তাফসীর সহ। স্যার আমাদের মুরব্বী কোরআনের কথাই সব জায়গায় বলেন। আপনারাও এখানে আমার সামনে অনেকে কোরআন বারবার পড়েছেন। এই কোরআন মাজিদের অর্ধেকটা ইসলাম মানার অনুমতি এমন একটা আয়াত আমি পাই নাই। ইসলাম অর্ধেক মানার ধর্মই না। অথচ আমাদের দেশে অধিকাংশ মানুষই অর্ধেক ইসলাম লইয়া চলছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন বলেন নামাজ পড়ো, তখন নামাজ পড়াটা নফল না ফরজ? আল্লাহ যখন বললেন রোজা রাখো, রোজা রাখাটা নফল না ফরজ? তো আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, এই অর্ডারটা পালন করা নফল না ফরজ?
এখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই দেখতেছি এই ৫৪টা বছর চলে গেল, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কোরআনের যত ফৌজদারি আইন আছে এই ৫৪ বছরে কোনো আইন প্রয়োগ হয় নাই। এই ৫৪টা বছরে চোর ধরে হাত কাটো, আল্লাহর কোরআনের যে মৌলিক একটি বিধান, এত শক্ত আইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। কত শক্ত কথা! অথচ আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ যে 7 জন সন্তান ছিলেন, তার মাঝে রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন তার মেয়ে ফাতেমাকেই। হাদিসে পাওয়া যায়, প্রিয় নবীজি যখন মদিনা থেকে বের হয়ে কোথাও সফরে যেতেন, সবার পরে ফাতেমার বাড়িতে যেতেন, ফাতেমার সাথে সাক্ষাৎ করে মদিনা থেকে তিনি বিদায় নিতেন। আবার যখন তিনি সফর শেষ করে মদিনায় ঢুকতেন, সবার আগে ফাতেমার ঘরে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের গড়ন, তার পা রাখার ডিজাইন, ধরন, তার কথা বলার স্টাইল, সব কিছু হুবহু রাসূলের সাথে মিলতো। যেই ফাতেমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি সেই ফাতেমার নামটাই বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। তিনি বুঝাইয়া দিলেন, আল্লাহর আইন পালন করার এতটাই গুরুত্ব, আল্লাহর আইন থেকে ফাতেমাকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নাই। চোর ধরে হাত কাটা ইসলামের অংশ। ৫৪ বছরের বাংলাদেশে আমরা একদিনও এটা পাইলাম না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে চোর নাই? কথা বলেন না ভাইয়েরা, চোর আছে? আরে চোর আছে মানি, কেউ কেউ বলবে যে চোর তো নাই, সব ডাকাত হইয়া গেছে। চোর আসছিল বঙ্গবন্ধুর সময়, উনি বলেছিলেন যে হ্যাঁ, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার প্রিয় ভাইয়েরা, বাস্তবে তাই। এই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে গত 15 বছরে তারা কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। ইসলামী ব্যাংকের মাত্র 18টি শাখা থেকে তারা বিদেশে পাচার করেছে 80,000 কোটি টাকা। ওদেরকে চোর বলা যায় না, এগুলো বড় বড় এক একটা ডাকাত। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের দেশে চুরির মহোৎসব, কিন্তু আমরা যখন আমাদের নেতাদের সাথে কথা বলি, তখন দেখবেন যে কথা বলার ধরন এমন যে তারা কেউ চোরের পক্ষে না। আমি বলি, চোরের পক্ষে যদি তোমরা না থাকো, তাহলে চোর ধরা হাত কাটার আইন চালু কেন করো না? হাত কাটার কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়, কারণ তারা জানে কোরআনের এই আইন কায়েম হলে অনেক নেতার নিজের হাত থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বক্তৃতা তাদের কাছে রাজনীতি মনে হয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন কি তিনি চোর ধরে জেলে দিছে না হাত কাটছে? চোর ধরে জেলে দেওয়ার আইন কারা বানাইছে জানেন? এটা বানাইছে ব্রিটিশরা। ব্রিটিশরা চোর ধরে হাত কাটার আইন বানিয়েছে। 71-এ যখন দেশ স্বাধীন হয়, 72-তে সংবিধান লেখা হয়, তখন ডক্টর কামাল হোসেন এবং তার সাথে যারা ছিল সংবিধান প্রণয়ন কমিটিতে, তারা চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে, এটা মুসলমানের দেশ, এটা এই দেশে এই আইনটা ঢুকানো উচিত।
কিন্তু ঢুকায় নাই। তারা হাত কাটার আইন না ঢুকাইয়া জেলেরটাই জন্যই ঢুকাইছে, কারণ তারা জানে মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম দুর্বল। তারা যদি চোর ধরে জেলে দেয়, জেল থেকে তারা বেরিয়ে যাবে, বেরিয়ে আবার নেতা হবে, আবার চুরি করবে, কিন্তু হাত কাটলে হাত খুঁজে পাওয়া যাবে না, হাত তো দ্বিতীয়বার পাওয়া যাবে না। এজন্য তারা চোর ধরে হাত কাটার আইন না বানাইয়া জেলে ঢুকানোর আইন বানাইল। আমি আশ্চর্য হই তাদের লজিক কোথায়। এই যে 54টা বছর চোর ধরে জেলে দিলেন, এতে করে চুরি কমেছে? কমে নাই। বরং জেলখানায় যে চোরগুলো যায় 6 মাস থাইকা যখন বের হয়, তখন এগুলো ডাকাত হয়ে বের হয়। আচ্ছা, জেলখানা আপনাদের এই রাজশাহীতে কি চোর ধরে জেলখানা দেয় না? আচ্ছা, কোন চোর কি জেলখানায় এই 6 মাস যে ভাত খাইছে বিল দিছে? বিদ্যুৎ ইউজ করছে, বিদ্যুতের বিল দিছে? জেলখানায় যে রুমে ছিল রুমের ভাড়া দিছে? তোদের কি জেলখানা খাওয়াইতে টাকা লাগে নাই? তারা যে বিদ্যুৎ ইউজ করছে টাকা লাগে নাই? এ টাকা কোত্থেকে আসলো? কোনোদিন নিজেরে প্রশ্ন করছেন যে এই যে চোর ধরে ধরে ডাকাত ধরে ধরে জেলখানা রেখে 6 মাস 1 বছর শাস্তি দিয়া খাওয়াচ্ছে, এখন এই টাকা আসলো কোত্থেকে? উত্তর হলো এই টাকা আপনাদের আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ভ্যাটের টাকা। মোবাইলের মাঝে যখন 100 টাকা আমরা বিকাশ করি, ঢুকাই, মোবাইলে রিসার্চ করি, 100 টাকা ঢুকলে সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়। জানেন তো আপনারা? আমার বন্ধু ভিক্ষুক মহিলাও যদি তার মোবাইলের মাঝে 100 টাকা রিসার্চ করে, সেখান থেকেও 15 টাকা সরকার কেটে নিয়ে যায়। আপনি দোকান থেকে যদি 100 টাকার বিস্কিট কিনেন, সেখানেও 100 টাকার মাঝে ভ্যাট আছে না নাই? ইনকাম করলে ট্যাক্স দেন, এখান থেকে টাকা যাওয়ার পথে আপনি যখন যমুনা ব্রিজ পার হন, তখন আপনাকে সেখানে টোল দিতে হয়। সরকার যে টাকাগুলো ট্যাক্স হিসাবে, ব্যাট হিসাবে, টোল হিসাবে, বিভিন্ন রকমের সাজ হিসাবে কেটে নেয়, সেই টাকা থেকে সরকার জেলখানায় চোরেরে খাওয়ায়, ডাকাতরে খাওয়ায়। আমরা কি চোরেরে খাওয়ানোর জন্য ব্যাট দেই নাকি? তাহলে আমাদের টাকা চোরকে খাওয়াবে কেন? সে তো খারাপ মানুষ। ওই খারাপ মানুষকে খাওয়ানোর জন্য আমরা তো টাকা দেই না। ইসলাম কত সুন্দর, চুরি করেছে প্রমাণ হয়েছে, তাহলে এখন তার জন্য হাত কাটার আইন। হাত কাটতে কোনো টাকা লাগে না, 1 টাকাও লাগবে না। একটা শক্ত দা যদি থাকে, গরু জবাই করার পরে গরুর হাড্ডি কাটার জন্য যে সুন্দর করে বানানো লোহার জন্য লোহার ছুরিগুলো আছে, একটা যদি কিনো 1000 লোকের হাত কাটা যাবে, 1 পয়সা আর লাগবে না। চোর ধরে ধরে হাত কেটে দাও। আর নেতারা যখন চোর ধরবে, চোর ধরার পরে হাত কাটবে, এমপির হাত কাটা যাবে, মন্ত্রীর হাত কাটা যাবে, নেতার হাত কাটা যাবে যদি চুরি করে। আর যে নেতা একবার চুরি করলে হাত কাটা যায়, ওই নেতা হাত নিয়ে মানুষের সামনে আর আসার মতো সাহস তার থাকবে না। চিরদিনের জন্য সে আউট। একটা হাত কাটা চোর দেখে 100, 200, 500 চোর সোজা হয়ে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, চোর ধরে হাত কাটা এটা কি রাজনীতির আলাপ না আল্লাহর কোরআনের আইন? এই 54 বছরে আইন আমরা একদিনও মানি নাই। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ মানো, ইসলামে পুরা ঢোকো, এই বিধানটা আমরা না মানাতে বাংলাদেশে 54 বছরে পূর্ণাঙ্গ ইসলাম চলেছে এ দাবি করার কোনো সুযোগ জাতীয়ভাবে আমাদের। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পরিপূর্ণ পালন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অর্ডার করলেন। কিন্তু আমরা আত্মসমালোচনা যদি করি, আমরা সবাই দেখব আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে এক জায়গায় ইসলাম আছে আর এক জায়গায় ইসলাম নেই। আমি জানি না আপনাদের গোদাগাড়ি এলাকা, এই রাজশাহীর এই এলাকাতে বিয়ের সময় যৌতুক প্রথা আছে কিনা? আছে। হাজী সাহেবের মাইয়ার বিয়েতে যৌতুক দিতে হয়। স্কুল কলেজ বিভিন্ন অফিসে চাকরি করতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয়, এমন সংখ্যা কম না বেশি? ঘুষ ছাড়া চাকরি হয়, তাহলে ঘুষ খাওয়ার সংখ্যাটাই বেশি। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যত ব্যাংক আছে অধিকাংশ ব্যাংকে
গেলে শুধু সুদ আর সুদ। আমার প্রিয় ভাইয়েরা, সুদ কেউ দেয়, সুদ কেউ খায়, কেউ সুদ লিখে, কেউ সুদের সাক্ষী থাকে। সুদ ছাড়া চলেই না। যতগুলো গাড়ি রাস্তায় দেখবেন অধিকাংশ সুদে টাকা এনে নামাইছে। রাজশাহী শহরে যতগুলো বাড়ি বানাইছে, দোতলা পাঁচতলা, খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ি ব্যাংক থেকে লোন আইনা বানাইছে। অথচ রাসূল বলছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লিখে, হুম সাওয়াউন, তারা চারজন অপরাধে সমান। কি অপরাধ? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। অথচ সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন নামাজি নাই। উনি ভাবছে মনে মনে উনি জান্নাতে চলে যাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم للربا 73 بابا ايسره ان ينكح الرجل امه। নবীজি বলেছেন সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। মায়ের ইজ্জতে হাত দেয়া, মাকে বিয়ে করা। সবচেয়ে ছোট গুনাহ যদি এটা হয়, বড়টা কি? ও প্রিয় ভাইয়েরা, 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। যে সমস্ত মহিলারা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে তাদেরকে আমরা বলি পতিতা, নিকৃষ্ট চরিত্রের মেয়ে। যদি কোথাও পতিতা মারা যায়, মসজিদের ইমাম তার জানাজার নামাজের ইমামতি করতে রাজি হয় না, বলে তার আবার কিসের জানাজা? কুকুরের মতো মাটি গর্ত করে খুদে তাকে খাদাইয়া ফেলো, কিসের জানাজা? কোন পতিতার ছেলে মেয়ে বড় হলে ভদ্রলোকেরা বিয়ে করাতে যায় না, বলে তার তো জন্মের ঠিক নাই, তার মা তো চরিত্রহীন, তার কিসের বিয়ে? তাকে সামাজিকভাবে মানুষ এতটাই নিচু মনে করে, পতিতা শুনলে থুতু মারে, ঘিন ঘিন করে, তার সাথে আত্মীয়তা করে না। অথচ বন্ধু, একজন পতিতাও তার জীবনে 80 বছর হায়াত পাইল, 36,000 বার জেনা হয় না। এত জেনা পতিতাও করে না। আর আপনি যদি 1000 টাকা সুদ খান, আপনি 36,000 বার জেনাকারী। আপনার অবস্থান পতিতার চেয়ে ভালো না মন্দ? আপনি পতিতার চেয়ে আরো নিকৃষ্ট। আপনি তো বহু নিচে নেমে গেছেন। পৃথিবীর কোন দেশে কোন পতিতা নিজের ছেলের সাথে জেনা করছে এটা শুনবেন না, নিজের বাবার সাথে ইজ্জত দিচ্ছে শুনবেন না। কিন্তু আপনারা যারা সুদ খাচ্ছেন, আপনার 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো মায়ের ইজ্জতে হাত দিচ্ছে। আপনি তো কত নিচে নেমে গেছেন। ও প্রিয় ভাইয়ারা, ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, সুদে টাকা লাগাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কত রকমের অপরাধ। অথচ আপনি ইসলাম কিছু মেনে মনে মনে ভাবছেন এই যে কিছু মানতেছি আল্লাহ মনে জান্নাত দিয়ে দেবে। অথচ কান খুলে শুনুন, আল্লাহর বক্তব্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন যারা অর্ধেক মানে তাদের ব্যাপারে কোরআনের বক্তব্য কি? কোরআনের বক্তব্য হলো, যারা অর্ধেক মানবে এই অর্ধেকের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। না মানা যে কথা, অর্ধেক মানা সে কথা। অর্ধেক মানার কোনো অধিকার আল্লাহ দেন নাই, কিন্তু আমরা মানতেছি, এটা আমাদের ব্যাপার। আপনাদের এলাকায় যখন মশার উপদ্রব বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য মশারি টানানোর রীতি কি এলাকায় আছে? আচ্ছা, মশারি যখন টানান তখন মশারির ভিতরে ঢুকে একটা পা মশারির বাহিরে যদি কেউ রাখিয়া দেয়,
তাহলে কি বাকিটা যে ঢুকছে লাভ হইব রাখলে? আপনি যদি মশারির ভিতরে ঢোকেন আর একটা পা বাহিরে রেখে দেন ইচ্ছা করে, আর এই অবস্থায় যদি কেউ দেখে, সে আপনাকে পাগল মনে করবে না? ব্যাক করে, এটা কি আবার? আপনি বললেন যে না অসুবিধা নাই, পা একটা থাকুক না বাহিরে। যদি এটাই হয়, এলাকার যে মশা আছে মশারা কিন্তু খুশি, তারা গানে গানে অন্যদেরকে দাওয়াত দিয়ে বলবে আসো, যে আপস চলতেছে খাইয়া যাও। বলুন তো, আপনার পায়ে যদি মশা বসে কামড়ায়, যে হাতের অংশটা বাহিরে আছে মশারির, ওটাতে কামড় দেয়, তাহলে বাকি অংশে ম্যালেরিয়ার জীবাণু যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই দুনিয়ার কোনো ব্যক্তিকে আপনি পাবেন না পাগল ছাড়া যে মশারিতে ঢুকে এক হাত বাহিরে রাখছে। সবাইকে দেখবেন যে মশারির ভিতরে ঢোকে, শুধু ঢুকেই থাকে না। আমরা ঢাকা শহরে মশারি আবার খুঁজা দিই, মানে আমাদের লেফে তোষকের নিচে ধাক্কায় আমাক্কায় ঢুকাই, কারণ আমাদের ঢাকার মশাও চালাক আছে, ওখান দিয়ে ঢুকেছে। বাড়িতে গেলে গ্রামের মশা দেখি এত চালাক না, বাড়িতে দেখি যে না ছেড়ে দিলেও চলে। এখন কি রাজশাহীর মশা হয়তো চালাক হইতে পারে, কিন্তু আমাদের কুমিল্লার মশা দেখি এত চালাক না। এলাকায় দেখি ঢাকার মতো এত খোঁচাখুচি করা লাগে না, কিন্তু ঢাকায় যদি তোষকের তলে না দেয় তাহলে ঠিকই মশা ঢুকে যায়। ও প্রিয় ভাই, মশারির ভিতরে পুরা না ঢুকে এক হাত বাহিরে রাখলে যে অবস্থা, ইসলাম কিছু মানলেন বাকিটা মানলেন না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একই অবস্থা। আল্লাহ বলছে ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাও। তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? যারা কিছু মানে না, ফামা জাযাও, আল্লাহর ঘোষণা, তাদের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। বরং কিছু মানতেছে কিছু মানতেছে না, ইচ্ছা করে যারা করে তারা মুমিনি না, আসলে সে মুমিনি হয় নাই। আমি দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি দলিলও দেব, উদাহরণও দেব, বুঝার জন্য দেব উদাহরণ, আর দলিল দেব যেন বিশ্বাসটা শক্ত হয়। বলুন তো, অজুর ফরজ কয়টা? এটা সহজ প্রশ্ন না ভাইয়েরা? বলেন, জবাব দেন, অজুর ফরজ কয়টা? আচ্ছা, আপনি 3 ফরজ মানলেন, মুখও ধুইলেন, হাতও ধুইলেন, মাথা মাসে করলেন, আপনি পা না ধুইয়া মসজিদে ঢুকে গেলেন। আচ্ছা, ওই 3টা ফরজ যে মানছেন, এই 3 ফরজওয়ালা ওযু দিয়া নামাজ পড়লে নামাজ কিছু তো হইব, ঠিক না? 50-50 হইব একটু। কেউ যদি বলে যে না হুজুর 3টা তো মানছি, 75% তো হইছে, হইব? আমরা বলবো না। দেখেন আল্লাহ তাআলার বিধান কত স্ট্রং। আপনি 4 ফরজ মানতে যাইয়া যদি কিছু কসুরি করেন, কিছু ত্রুটি করেন, আল্লাহ বলছে ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি মুখ ধো, তোমার হাত ধো আঙ্গুলের মাথা থেকে কনুই সহ। এখন এই জায়গার ভিতরে যদি আল্লাহর দেয়া সীমানায় একটা পশমের জায়গা ইচ্ছা করে আপনি পানি না পৌঁছান, তাহলে আপনি একটুকু ভুলের কারণে ওযুটা, আল্লাহর কথা মানতে গিয়ে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে? 3টা ফরজ মানলেন, একটা মানলেন না, ওই 3টার কোনো দামই নাই। আর একটা প্রশ্ন করতে চাই, একটু জবাব দেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? প্রথম রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়ে 10 মিনিট লাগায়া, দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরিয়া বাড়ি চলে গেলেন। এই অর্ধেক যে পড়লেন, 1 রাকাত তো মানলেন, তাই সওয়াব হয়েছে অর্ধেক, ঠিক না? হয়েছে কিছু হয়েছে? আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেছেন ফজরের নামাজ রাসূলকে দেখে শিখো, 2 রাকাত ফরজ, রাসূল দেখাইছে পড়াইয়া 2 রাকাত। আপনি যদি পড়তে চান 2 রাকাত পড়ুন, অর্ধেক নয়। ওযু যদি করতে চান 4টা ফরজ মানুন, 3টা নয়। চৈত্র মাসে রোজা রেখেছে রিকশাওয়ালা মানুষ, তামাম দিন রিকশা চালাইছে, কিন্তু টাকা যে পরিমাণ কামাইছে, চাল কিনলে ডাল হবে না, ডাল কিনলে চাল হবে না। হুজুরের কাছে আসরের টাইমে গেল, মসজিদে আসরের নামাজ পড়ে কানে কানে বলো হুজুর
তামাম দিন রিক্সা চালাইছি, ঘুরছি রিক্সা লইয়া, ভালো যাত্রী পাই নাই, টাকা 150-200 মতো কামাইছি। এখন যদি মাছ কিনি, আলু কিনি, চাল কিনবো কি দিয়া? আবার চাল যদি 3 কেজি কিনি 200 টাকা শেষ, ডাল কিনবো কি দিয়া? এখন যদি আবার রোজা রাখি, চালাইতে পারবো না, শরীর দুর্বল। এখন হুজুর মোটামুটি 13 ঘন্টার মাঝে 12 ঘন্টা রোজা রাখ কেলাইছি, 1 ঘন্টা বাকি আছে। যদি ইফতারটা একটু আগাইয়া করতাম তাহলে শরীরে বল হইতো, বিকাল বেলায় রিক্সা চালাইলে আর চাল ডালের টাকা হইতো। হুজুর অনুমতি দেন। হুজুর কইল, গরিব মানুষ, 12 ঘন্টা যেহেতু হইছে, ইফতার করে লাও, 1 ঘন্টা বাকি আছে, আল্লাহ 80% সওয়াব দিব। হুজুরের ফতুয়া শুইনা যদি আপনারা ইফতার করেন, সওয়াব 80% পাবেন। তো কত পার্সেন্ট পাবেন? তো সারাদিন যে রাখছিলেন। ইসলাম মানার নিয়মই হলো পুরা, কিন্তু বাংলাদেশের লোকেরা ইসলাম মানতেছে অর্ধেক। অর্ধেক ইসলাম লইয়া আল্লাহর কাছে গেলে উপায় নাই। তাই জান্নাতে যেতে হলে পুরা জীবন ইসলাম দরকার আছে না নাই? যেই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে, সেই পর্যন্ত পুরা জীবনে ইসলাম মানার কোনো সুযোগ নাই। এখন বাংলাদেশে আজান হয়, বাইতুল মুকাররমের মতো মসজিদে গিয়া দেখবেন আজানের পরে দোতলায় চলছে নামাজ, নিচতলায় চলছে বেচা কেনা। প্রিয় ভাইরা, আজান হলে দোকান বন্ধ করো, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে কি আজান হলে দোকান বন্ধ হয়? কেমনে হবে? এজন্য কি করা দরকার? করার সুযোগ আছে, যে সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে সামনের নির্বাচনে। যদি কোরআনকে ক্ষমতায় নেওয়া যায়, তাহলে নামাজের ওয়াজ আর করা লাগবে না, রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যাবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে। যে সুদ খেলে এত বড় জঘন্য গুনাহ হয়, ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সুদী ব্যাংক বন্ধ করতে 1 দিনের বেশি লাগবে না। আমরা 151 জন নেতা সংসদে পাঠাতে চাই, যারা সুদের বিপক্ষে একবার আওয়াজ করে না বলে দেবে, একবার না বললে সুদ বন্ধ হয়ে যাবে। আমরা বাংলাদেশটাকে পরিপূর্ণ ইসলামের আদলে সাজাতে চাই। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ কাজ করবেন ইনশাআল্লাহ। আসুন সামনের নির্বাচনে ইসলামের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, অধ্যাপক মুজিবুর রহমান ভাইদের মতো আমরা এমন ইসলামওয়ালাদের পক্ষে ভোট দিয়া বাংলাদেশে দিন কায়েম করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়ের, আসুন না ব্যক্তিগত জীবনের টপ টু বটম, পাকঘর থেকে আমরা শুরু করতে চাই। নিজে নামাজি মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, এমন নামাজি বাবা আছে কিনা? আপনি দায়ুস নামাজি। হাদিস হচ্ছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য মেয়েকে পর্দা করাবেন, স্ত্রীকে পর্দা করাবেন, পর্দার পরিবেশ যেন দেশে কায়েম হয়, এই জন্য পর্দাওয়ালাদের পক্ষে কথা বলবেন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা মাগরিবের পর থেকে পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দিন, সবাই বলি আমিন। হাদা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই গাড়িতে আসছে। প্রিয় ভাইয়েরা, আমার লিখা 7টা বই গাড়িতে আছে, যারা সংগ্রহ করতে চান তারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। জাযাকুমুল্লাহ।